भाजपा द्वारा 21 जुलाई को उत्तरकन्या अभियान को लेकर सियासी तापमान बढ़ता जा रहा है। अभियान की अनुमति को लेकर विवाद तेज हो गया है। নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. भाजपा का आरोप है कि पुलिस इस अभियान की अनुमति देने से इनकार कर रही है। इसी मुद्दे पर सियासी घमासान गहराता जा रहा है। शुक्रवार को राज्य भाजपा युवा मोर्चा के अध्यक्ष इंद्रनील खान सिलीगुड़ी पहुंचे। इसके बाद भाजपा सिलीगुड़ी जिला पार्टी कार्यालय में आयोजित पत्रकार सम्मेलन में राज्य सरकार और पुलिस पर जमकर निशाना साधा। उन्होंने कहा कि जब पूरे राज्य में अराजकता चरम पर है, महिलाओं के खिलाफ अत्याचार बढ़ रहे हैं, तब भाजपा ने उत्तरकन्या अभियान का आह्वान किया है। लेकिन तृणमूल की वर्दीधारी पुलिस इस अभियान की अनुमति देने से इनकार कर रही है। पुलिस का तर्क है कि कोलकाता में 21 जुलाई को तृणमूल कांग्रेस का कार्यक्रम है, इसलिए सिलीगुड़ी में किसी भी राजनीतिक कार्यक्रम की अनुमति नहीं दी जा सकती। है। इंद्रनील खान ने कहा कि हमने इस मामले में अदालत का रुख किया है। उन्हें पूरा भरोसा है कि अदालत का फैसला भाजपा के पक्ष में आएगा। आगे उन्होंने कहा कि हम देश के कानून और न्याय प्रणाली में भरोसा रखते हैं। আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী 21শে জুলাই অর্থাৎ সোমবার শিলিগুড়িতে অবস্থিত একটা যে ইনভ্যালিড রাজ্য সেক্রেটারিয়েট বিল্ডিং বলা হয়, যার নাম উত্তরকন্যা, 34 বছর ধরে বাম জমানায় যে উত্তরবঙ্গ উপেক্ষিত ছিল, তারপরে উত্তরবঙ্গের আবেগ নিয়ে চিরিমিনি খেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যা বিল্ডিং একটা করে দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু ওখানে হয় না। উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের বাজেট কমে যাচ্ছে। উত্তরবঙ্গের যে মেন উন্নয়ন, এখানে যে ট্যুরিজম থেকে শুরু করে এখানে চা বাগান, সেগুলো নিয়ে কোনো হেলদোল নেই। মাঝে মাঝে আসছেন, ছবি তুলছেন, আবার চলে যাচ্ছেন। কিন্তু এখানে সারা বছর মানুষ উত্তরকন্যা বলে যে রাজ্য সেক্রেটারিয়েট, যেটা নাকি নবান্নের একেবারে ইকুইভ্যালেন্ট হবে, উত্তরবঙ্গের মানুষদের আর রাগে রাইটার্স বা বর্তমানে নবান্ন ছুটে যেতে হবে না। কিন্তু উত্তরবঙ্গে যে পরিস্থিতি ছিল বাম জমানায়, তৃণমূল জমানায়, তার থেকে বেটার তো ছেড়ে দিন, আরো নিচের দিকে তলানিতে গিয়ে ঠেকেছে। এখানে দিনের পর দিন ধরে কখনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হচ্ছে, এবং এটা শুধু উত্তরবঙ্গ নয়, এটা পশ্চিমবঙ্গ জুড়ে, যেখানে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। নারী নিগ্রহের ঘটনা ঘটছে, নারী নির্যাতন, আরজি করের মতন এত বড় ঘটনা খাস কলকাতার বুকে হচ্ছে। তো পশ্চিমবঙ্গের বাকি প্রান্ত, বিশেষ করে উত্তরবঙ্গ, সেখানে মেয়েদের সুরক্ষার কি অবস্থা আছে আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন। কালিয়াগঞ্জ থেকে মাটিগাড়া, একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এবং কলকাতায় যেমন আরজি করের পর যে এত বড় আন্দোলন হলো, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ, এবং পশ্চিমবঙ্গের বাইরে যে আন্দোলন বিশ্বে ছড়িয়ে গেছিল, সেই আন্দোলনের সাধারণ মানুষের যে ভাবাবেগ, সাধারণ মানুষের যে আবেগ, তাকে কোনো তোয়াক্কা না করে আবার দেখলাম কসবা কাণ্ড ঘটল। এবং যা ঘটছে কলকাতায়, কখনো সেটা হচ্ছে কামদুনিতে, কখনো কসবাতে, কখনো কালিয়াগঞ্জে, কখনো হাঁসখালিতে, তো কখনো মাটিগাড়াতে। পশ্চিমবঙ্গ জুড়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছে, এবং এতটাই ভেঙে পড়েছে যে 21শে জুলাই আমরা যখন বলছি উত্তরকন্যা চলো কর্মসূচি নিচ্ছি, এবং রাজ্য পুলিশ, আপনাদের শিলিগুড়ি পুলিশ প্রশাসনকে আমরা ইন্টিমেশন দিচ্ছি, তারা সেখানে কোনো ধরনের সহযোগিতাতে ছেড়ে দিন আমরা এক্সপেক্টও করি না। গত কয়েক বছর ধরে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির কোনো আন্দোলনে পুলিশ কখনো সহযোগিতাটা ছেড়ে দিন, সবসময় সেটাকে আটকাবার চেষ্টা করেছে। কিন্তু এখানে আটকাবার শুধু চেষ্টা করেছে তো করেছে, এনওসি রিফিউজ করেছে, উল্টে বলছে কি কলকাতায় 21শে জুলাই তৃণমূলের কর্মসূচি আছে বলে শিলিগুড়িতে এখানকার মানুষ কেউ আন্দোলন করতে পারবে না। এটা মানেটা কি? মানে কলকাতায় কোনো কর্মসূচিতে পুলিশ ডিপ্লয়েড থাকলে পশ্চিমবঙ্গের বাকি অংশে, উত্তরবঙ্গে শিলিগুড়ির বুকে, সেখানে সেদিন কোনো আইন শৃঙ্খলা থাকবে না, পুলিশ প্রশাসন থাকবে না? একটা
একদম সুশৃঙ্খল শান্তিপূর্ণ মিছিল করে আমরা একটা সভা করার আবেদন চেয়েছিলাম, এবং সেটা পর্যন্ত তারা রিফিউজ করেছে। এবং রিফিউজ করেছে এই একটা অদ্ভুত অজুহাত যে কলকাতায় তৃণমূলের বিভিন্ন ধরনের চোরেরা, সিন্ডিকেট বাজরা, তোলাবাজরা, তারপর সোকল তৃণমূল ছাত্র পরিষদ, সেখানে ছাত্র কম এবং সেখানে কি চলছে সমগ্র পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছে। কোথাও গিয়ে ধর্ষণ করছে তারা, কোথাও গিয়ে কলেজ অ্যাডমিশন সিন্ডিকেট, কোথাও গিয়ে দেখছে একই লোক সে ছাত্র হয়ে যাচ্ছে দিনের বেলা, রাতের বেলা সে হয়ে যাচ্ছে কলেজ স্টাফ, কোনো দিনের বেলা হয়ে যাচ্ছে ইউনিয়নের সিন্ডিকেট বাজ কাজ করছে, অ্যাডমিশনের র্যাকেট চালাচ্ছে, রাত্রির বেলা আবার তারা ধর্ষণ করতে বেরিয়ে পড়ছে। তো এরকম অবস্থা করে রেখেছে। আর সেই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে কলকাতায় একটা কর্মসূচি বলে, শিলিগুড়িতে নাকি কোনো রাজনৈতিক কর্মসূচি ওই দিন করা যাবে না। একটা শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ, পুলিশ তো আমাদের কখনো সুরক্ষা তো আমরা চাই না, এখানকার পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে সুরক্ষা দিক এটাই আমরা চাই, কিন্তু আমাদের সুরক্ষার কিছু নেই। কিন্তু সাধারণ মানুষকে সেদিন সুরক্ষা দিতে পারবে না, আইন শৃঙ্খলা কোনো পুরো দায় দায়িত্ব কিচ্ছু নেবে না, এটা হতে পারে? মানে তাহলে যদি তৃণমূলের শাসনে তৃণমূলের কোনো কর্মসূচি করতে করতে এরা তৃণমূলের হয়ে ডিকটেশন, এবং আমরা দেখেছি গতকালই হয়েছে কোথাও তোলাবাজি দেয়নি বলে পুলিশ গিয়ে ট্রাক ভাঙচুর করে চলে আসছে। তো এখানে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে পুলিশ প্রশাসন যেভাবে তৃণমূলের দল দাস হয়ে গেছে, এবং দলদাস তো ছেড়ে দিন, মানে তৃণমূল পার্টির একজন ক্যাডার ইন ইউনিফর্ম হয়ে গেছে। তারা ওর বাইরে ভাবতেই পারছে না যে তৃণমূলের বাইরে তৃণমূলের একটা প্রাইভেট আর্মি হিসেবে পুলিশ কাজ করে, তৃণমূল নেতাদের সুরক্ষা দেয়। যে নেতারা রাতের অন্ধকারে চাকরি চুরি করে, দিনের বেলায় রেশন চুরি করে, কখনো কয়লা পাচার করছে, কখনো গরু পাচার করছে, তাদেরকে আবার সিকিউরিটি দেয় এখানকার পুলিশ। আর সাধারণ মানুষের নিরাপত্তা নেই বলেই আজকে পার্ক স্ট্রিটের পর কামদুনি হচ্ছে, কামদুনির পর আরজিকর হচ্ছে, কখনো হাঁসখালি হচ্ছে, কখনো কালিয়াগঞ্জ হচ্ছে, কখনো মাটিগাড়াতে দেখতে পাচ্ছি, কসবাতে দেখতে পাচ্ছি। পুরো আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গ জুড়ে ভেঙে পড়েছে, এবং এই পুলিশ প্রশাসন যেভাবে একদম তৃণমূলের একটা প্রাইভেট আর্মি হিসাবে ফাংশন করছে, তার জন্য কিন্তু আজকে সাধারণ মানুষ পুলিশ প্রশাসনে ভরসা রাখতে পারছে না। এবং তার জন্যই কিন্তু আজকে এই যারা ক্রিমিনাল, যারা রেপিস্ট, যারা চোর, যারা তোলাবাজ, যারা দাঙ্গাবাজ, সে দাঙ্গা করছে, কেউ মোথাবাড়িতে গিয়ে, কেউ মুর্শিদাবাদে গিয়ে কুপিয়ে হত্যা করে আসছে হিন্দুদেরকে, যারা মহেশতলায় গিয়ে কখনো তুলসী মঞ্চ উপড়ে দিচ্ছে, তারা বুঝে গেছে যে এই পুলিশ শুধুমাত্র তৃণমূলের প্রাইভেট আর্মি ইন ইউনিফর্ম, যার জন্য তারা পুলিশ প্রশাসনকে কোনো তোয়াক্কা করছেন, এবং পুলিশ এটার বাইরে ভাবতেও পারছে না। সম্মানীয় কোর্টের দিকে অবশ্যই আমরা তো আর তৃণমূল কংগ্রেসের মতন উচ্ছৃঙ্খল, আইন বিরোধী, আইন শৃঙ্খলা মানি না, এরকম তো নই। আইনের শাসন পশ্চিমবঙ্গে নেই, এবং আইনের শাসনটা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার এই আন্দোলন, আমাদের বিভিন্ন কর্মসূচি পশ্চিমবঙ্গে আইনের শাসনকে ফিরিয়ে আনবে। যে আইনের শাসন এখন নেই, এখন শাসকের আইন আছে। শাসকের আইনের জন্যই কিন্তু একটার পর একটা ঘটনা, সে কামদুনি থেকে কসবা, বা আরজিকর থেকে হাঁসখালি, বা মাটিগাড়া থেকে আমাদের কালিয়াগঞ্জে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। 26-এ নির্বাচন আছে, 24-এও নির্বাচন হয়েছে, 21-এও নির্বাচন হয়েছে। শিলিগুড়ির মানুষ ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টিকে, এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ভাওতাবাজি করে গেছে দিনের পর দিন ধরে, কখনো বিভিন্ন প্রমিস করে গেছে, আমাদের এই কথাও বলেছে একবার দার্জিলিংকে নাকি সুইজারল্যান্ড বানিয়ে দেবে, শিলিগুড়িকে বোধহয় শিকাগো বানিয়ে দেবে, এরকম অনেক কিছু ভাওতাবাজি দিয়েছে। 14 বছর ধরে দেখে নিয়েছে, আর তার আগে 34 বছর দেখে নিয়েছে। এবং এখনো পশ্চিমবঙ্গে শিলিগুড়িতে যতটুকু ডেভেলপমেন্ট ওয়ার্ক আপনারা দেখবেন জাতীয় সড়কে হচ্ছে, এশিয়ান হাইওয়ে তৈরি হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে বাড়ছে, একদম রেকর্ড স্পিডে বাড়ছে। এবং ওদিকে আমরা দেখতে পাচ্ছি এনজেপি স্টেশনকে মডেল স্টেশন হিসেবে যেভাবে একটা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার ওভারঅল হচ্ছে, বাগডোগরা এয়ারপোর্টের আপনারা সম্প্রসারণ, যেগুলো কেন্দ্রীয় এখনো আছে, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং হচ্ছে। আর যেখানে এই রাজ্যের সরকারের যে কাজগুলো আছে, ল অ্যান্ড অর্ডার, স্বাস্থ্য, সেগুলো সব রামলিং ভেঙে পড়ছে। সাধারণ মানুষ দেখেছে। এফআইআর
কি করেছে না করেছে সেটা এখানে পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশ প্রশাসন পুরোটাই তৃণমূল কংগ্রেসের প্রাইভেট আর্মি। তো তৃণমূল কংগ্রেস যেরকম নির্দেশ দেবে এখানকার পুলিশ প্রশাসন সেরকমই কাজ করে। কলকাতায় তৃণমূল কর্মসূচি করবে, তাই জন্য শিলিগুড়িতে ওদিন ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব তারা নিতে পারবে না। মানে এর থেকে চরম নিদারুণ পরিস্থিতি পুলিশের কি হতে পারে এবং যার জন্য পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা কি পরিস্থিতিতে এসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। নতুন কোনো শিল্প নেই, নতুন কোনো চাকরি নেই, যে কটা সরকারি চাকরি চুরি হয়ে বেরিয়ে যাচ্ছে। এবং এখনো পশ্চিমবঙ্গ জুড়ে যে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে চাকরির জন্য, তার কারণ কি? তার কারণও সেই একই ব্যাপার। তার কারণ এটাই যে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট আসছে না। ইনভেস্টমেন্ট কেউ চাইলেই জমি যেই চাইছে অমনি সিন্ডিকেট বাহিনী এসে যাচ্ছে। যেই কোনো একটা কনস্ট্রাকশন করার চেষ্টা করছে তৃণমূলের গুন্ডা বাহিনী ওখান থেকে কাঠ নেওয়ার চেষ্টা করছে। এবং এখানে পুলিশ প্রশাসনের এরকমই অবস্থা, তারা তৃণমূলের প্রাইভেট আর্মি হিসাবে কাজ করে। তারা ওই সিন্ডিকেট বাসদেরকে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, যার জন্য কোনো আইন শৃঙ্খলা তো থাকছে না। তাই জন্যই কোনো বিনিয়োগ, কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে আসছে না। পশ্চিমবঙ্গের যা টাকা পয়সা সব অন্য রাজ্যে চলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কর্মসূত্রে আজকে অন্য রাজ্যে থাকতে হচ্ছে। এখানে যারা থাকছে তারা ওই 15,000 টাকায় একজন ইঞ্জিনিয়ারকে কাজ করতে হচ্ছে, 18,000 টাকায় পিএইচডি কে ঘুরতে হচ্ছে, ডোমের চাকরির জন্য ডক্টরেট সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। এই পরিস্থিতি হয়েছে পুরো আইন শৃঙ্খলার এই যে চূড়ান্ত অবনতি হয়েছে তার জন্য। এবং সেজন্য আগামী 21শে জুলাই আমরা এক্সপেক্টও করি না পুলিশ কোনো সহযোগিতা করবে। আমরা সম্মানীয় কোর্টের দ্বারস্থও হয়েছি এবং সম্মানীয় কোর্টের কাছে আমাদের আবেদনও করেছি যাতে আমাদের কর্মসূচি, আমরা যেভাবে শান্তিপূর্ণ কর্মসূচি করার ইচ্ছা প্রকাশ করেছি এবং শান্তিপূর্ণ রাখার জন্য বলেছি, সম্মানীয় কোর্ট গণতান্ত্রিক অধিকার যে সাধারণ মানুষের আছে এবং আইন শৃঙ্খলার অধিকার যে শুধুমাত্র তৃণমূল কর্মীদের নয়, পশ্চিমবঙ্গের 10 কোটি জনগণের আছে, এই বার্তাটা সম্মানীয় কোর্টের কাছে আমরা এই আবেদন আমরা রাখছি। এবং আপনাদেরকেও আগ্রহ করব যে এই উত্তরকন্যা চলো কর্মসূচিতে সাধারণ মানুষ, উত্তরবঙ্গের সকল স্তরের মানুষ, চা বাগান কর্মী, যারা ট্যুরিজম সেক্টরে আছেন, যারা বিভিন্ন ব্যবসার মধ্যে আছেন, যারা ছাত্রছাত্রী, যারা এই তৃণমূলের যেই তোলাবাজি, সিন্ডিকেট, অ্যাডমিশন র্যাকেট, পাস ফেলের র্যাকেট যারা সহ্য করতে চান না, তারা প্রত্যেকে পথে নামুন। এবং সকল স্তরের মানুষ আগামী 21শে জুলাই যারা চোর নয়, যারা সিন্ডিকেটবাজ নয়, যারা কোনো ধরনের সাম্প্রদায়িক রাজনীতি করে না, সেই সকল স্তরের মানুষকে, যারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবে না, সেই সকল মানুষ, সেই যুবক যুবতী, ছাত্র ছাত্রী, বয়োজ্যেষ্ঠরাও প্রত্যেকে আসুন আপনারা এবং একসাথে মিলে আমরা চোরদের বিরুদ্ধে গর্জে উঠি এবং উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের সামগ্রিক উন্নয়নের জন্য আমরা উত্তরকন্যা চলো এই কর্মসূচিতে সকল স্তরের মানুষ মিলে পায়ে পা মিলিয়ে আমরা এই কর্মসূচিকে সাফল্য প্রদান করি। এই আপনাদের কাছে আবেদন। ধন্যবাদ। উত্তরকন্যা চলো কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির সম্মানীয় কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন, সম্মানীয় প্রদেশ নেতৃত্বও থাকবেন, সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় থাকবেন, সম্মানীয় দার্জিলিংয়ের সাংসদ শ্রী রাজু বিষ্টাজি, সম্মানীয় শিলিগুড়ির বিধায়ক শ্রী শঙ্কর ঘোষ মহাশয় সহ আমাদের সম্মানীয় সাংসদরা, সম্মানীয় বিধায়করা অনেকেই পায়ে পা মিলাবেন। এবং এখানে নেতৃত্ব থেকেও আমি বলবো যে পশ্চিমবঙ্গের সেই সকল বঞ্চিত যুব সমাজ যাদের চাকরি চুরি করে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস, সেই সকল যুব সমাজ তারা এই কর্মসূচির একদম ফোরফ্রন্টে থাকবেন। যুব সমাজের যে পশ্চিমবঙ্গের বঞ্চিত যুব সমাজের নেতৃত্বেই আমরা উত্তরকন্যা চলো এই কর্মসূচি রাখব। আমরা সম্মানীয় কোর্টের দ্বারস্থ হয়েছি, কারণ যতবারই আমরা কোনো কর্মসূচি করার চেষ্টা করি পশ্চিমবঙ্গে, এখানে আসলে 10 বছর ধরে আসলে সিপিএম আর কংগ্রেস ছিল, তারা তো তৃণমূল কংগ্রেসের একটা বি টিম হিসাবে কাজ করতো এবং ফিশ ফ্রাই সেটিং অপোজিশন ছিল, তাদেরকে কখনো বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করতো না। কিন্তু গত 4.5 বছর ধরে যেভাবে করে পশ্চিমবঙ্গ বিধানসভায় লড়াই দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং বিধানসভার বাইরে পথে ঘাটে চোরদের বিরুদ্ধে সরব হয়েছে, একের পর এক দুর্নীতি ফাঁস করেছে,
ভারতীয় জনতা পার্টির আন্দোলন, ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে আমরা যেভাবে পায়ে পা মিলিয়েছি, যেভাবে গর্জে উঠেছি এবং সাধারণ মানুষ যেভাবে আমাদের বিপুলভাবে জনসমর্থন করেছে, তাতে আতঙ্কিত হয়ে আমাদের প্রত্যেক কর্মসূচিতে অন্যায়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করে রাজ্যের পুলিশ প্রশাসন, যা তৃণমূলের প্রাইভেট আর্মি ছাড়া আর কিছু না। তৃণমূল কংগ্রেসকে সুরক্ষা দেওয়া, তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখা, তৃণমূল কংগ্রেস দলটাকে কোনোভাবে পশ্চিমবঙ্গে টিকিয়ে রাখার দায়িত্ব শুধুমাত্র পুলিশ নিয়েছে এবং সেজন্য যারা প্রকৃত বিরোধী ভারতীয় জনতা পার্টি, তাদের এই কোনো ধরনের কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচিকে তারা একদমই কোনো ধরনের কনসেন্ট তো দূরের কথা, সবকিছু অবরুদ্ধ করার চেষ্টা করে। আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী আছেন ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, তৎকালীন রাজ্য সভাপতি থাকা সত্ত্বেও তাকে আটকাবার চেষ্টা করতেন, বারবার করে তাকে অ্যারেস্ট করেছে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার যত প্রোগ্রাম আছে প্রত্যেকটাতে পুলিশ এসে এনওসি সবকটাতে রিফিউজ করে। 100 মিটার হাঁটতে গেলেও পুলিশ সেখানে বাধা সৃষ্টি করে। আমরা সম্মানীয় কোর্টের কাছে আস্থা রাখছি এবং সম্মানীয় কোর্টের কাছে আমাদের প্রত্যেকেরই গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমরা আবেদন করছি এবং ভরসাও রাখছি।